ফার্স্টেই বলে রাখি, ভিডিওটা থেকে 18 বছর নিচের ছেলেরা দূরে থাকো, না হলে খেলা না খেলা কিন্তু আমার দোষ না। কাকা দূরে থাক ভিডিও থেকে। लोग आग से नहीं हमसे जलते हैं। সামনে তোমার মাউন্ট এভারেস্ট, পিছনে তোমার গাড়ি। এই ভিডিওটা দেখে অনেকে চালাচ্ছে হাত গাড়ি। তো প্যান্ট থেকে হাত বের করো আর আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো বয়েজ অ্যান্ড গার্লস, আই এম ডার্ক অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন তোমরা অনেকেই বলতে পারো যে এই ভিডিওটা আমি কোথা থেকে পেলাম ভাই, সামনে তো বড় বড় পাহাড়, পিছনে আবার মাউন্ট এভারেস্ট, মানে এক কথায় বলতে গেলে একদম জোস্ট কম্বিনেশন। আজকের ভিডিওর কিন্তু মেন টপিক হচ্ছে ইনস্টাগ্রাম, কারণ আজকের ইনস্টাগ্রামের কিছু খানকিদের নিয়ে আজকের ভিডিওটা হতে চলে। তো আজকের ভিডিওতে কিন্তু গাইস খেলা হবে, তো কানে হেডফোন দিয়ে চুপ করে বসে যাও। ওরে বাবা কি সাইজ! তো এই যে সাইজ, এই সাইজের কোনো প্রোডাক্ট কিন্তু বাজারে পাওয়া যায় না। প্রোডাক্ট বলতে জামা কাপড় ইত্যাদি। আমি তো ভাবছি যখন দর্জির কাছে যায় তখন দর্জির রিয়াকশনটা কেমন থাকে। দর্জি মনে মনে বলে কি দিয়ে বানানো রে বাবা, না মানে তাই বলে এত বড়। তো মেন কথা এটা নয়, মেন কথা হচ্ছে গাইস এ তো খানকি মাগি, তো এর ডান্স তো মানা যায়, তাই বলে মসজিদের ইমাম সাহেবও ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে। कितना सोना है सोने जैसा तेरा मन, सुन जरा सुन क्या कहती है दीवाने दिल की धड़कन, मैं तेरा मैं तेरा मैं तेरा मैं तेरा मैं तेरा हीरो नंबर 1। ঠিক আছে মেনে নিলাম তুই হিরো নাম্বার 1, কিন্তু এটা কি? লাইক সিরিয়াসলি কোবরার দাঁত? তা বলে কি ইমাম সাহেব এই দাঁত দিয়ে যদি তুমি কাউকে কামড়ায় ধরো তা সে তো ছটপটাই মরে যাবে। আরও তুমি ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছ, এই জন্য তোমার বিষটা একটু বেশি, আরও এইরকম দাঁত। ওরে বাবা, মানা যায়। শুধু কিন্তু তাই নয়, যাদের এক পা কবরে তারাও কিন্তু ইনস্টাগ্রামে এসে ভিডিও বানাচ্ছে। ভাই আমার আর কিছু বলার নেই, বলছি কি দাদু একটা চুমু খেয়েছো ওটা তো মানাই যায়, কিন্তু এটা কি দাদু? তোমার কিন্তু কোনো কন্টেন্টই হয়নি। সর্বপ্রথম তোমার বলে রাখি, তোমার ওই পুঙা দিয়ে কিন্তু ঘা দিয়ে কোনো কাজ নেই, কারণ তোমার একটা শুকটা পুঙা, আবার ওই শুকটা পুঙা দিয়ে আবার ঘা দিচ্ছে, দেখো ঘা দিচ্ছে ওই শুকটা পুঙা দিয়ে। মানে কন্টেন্ট গেছে চোদাতে, তোমরা বানাও এই সব ভিডিও। কিন্তু হ্যাঁ সেটা মানতে হবে, দাদুর গেট আপটা কিন্তু একদম সেটা ভাঙ্গা, মুখে লিপস্টিক, আবার মাথায় তোয়ালে বান্ধা, আবার ব্লাউজের তলে দুটো বেলুন ফোড়া। তো এই হেডারে যদি আমরা প্রতিবন্ধী লিস্টে ধরি তাহলে এ কিন্তু অবশ্যই নাম্বার 1 র্যাঙ্কিংয়ে থাকবে। বলছি কি প্রতিবন্ধী ভাই, এখানে ইনস্টাগ্রামে কোপাকুপি না করে তুমি ডাইরেক্ট টিকটকে কোপাকুপি করো, তাহলে ওই ক্ষেত্রে তোমার ভিউজটা বেশি হবে, আর টিকটকে তো এইসব ভিডিও চলে বেশি। তো এইবার পরিচয় করাই দেবো তোমার সাথে হ্যাডাম পোলাপানের, যার মাথায় কাকের বাসা, আবার দাঁতগুলো ফাঁসা। বুঝলাম না, দিন দিন এত কিউট হইতেছি কার জন্য? কে দেখবে আমাকে এত সুন্দর হলে? একটু মেনশন দিয়ে যাও তো, ভালো লাগে না খালি কিউট হইতেছি। এই স্যামড়ি, তুই কোন অ্যাঙ্গেলেতে কিউট? আমি তো এইটাই টেনশনে পড়ে গেছি, এইটা মাইয়া না পোলা। একেতে ভোদাই চোদার মতো মুখ, তোর দেখলেই বাড়া বমি বমি আসে, তারপর আবার এইটাই জানি না যে তুই মাইয়ে কি ছেলে, আবার তুমি কিউট গাড় মারাও না, বোকা চোদা। সত্যি কথা বলতে এত সময় আমার মাথা গরম হয়নি, এই খানকিরি দেখে আমার মাথা গরম হয়ে গেছে। এই খানকি নাকি খানকা কিছুই তো বোঝা যায় না। দূর বাড়া, তোরা রোস্টই করবো না, তোরা দেখলি বাড়া বমি বমি আসে। সত্যি কথা বলতে এর টিকটকের থেকে ইনস্টাগ্রামে কিন্তু গাইস প্রতিবন্ধীর সংখ্যা বেশি বেড়ে গেছে, আর খানকি মাগিরা তো ব্যাকগ্রাউন্ডে আছে অলরেডি। তো ভিডিওটা কিন্তু অলরেডি 4 মিনিটের বেশি হয়ে গেছে। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদের কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে থুতে হবে, না হলে কিন্তু আমি হারিয়ে যাব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু খানকিদের নিয়ে। বাই বাই।